দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। আসন্ন নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভূমিকা কি হবে তা জানালেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দেন তারেক রহমান। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আসন্ন জাতীয় নির্বাচনে কি ভূমিকায় থাকবেন। ওই প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আপনি এমন একজন মানুষের কথা বলেছেন যে মানুষটি বাংলাদেশের গণতন্ত্র, যতবার গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে প্রতিবার উনি অবদান রেখেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা বা পুনরুদ্ধার করার জন্য। এবারও আপনাদের সকলের চোখের সামনেই ঘটেছে যে কিভাবে স্বৈরাচারের সময় তার উপর অত্যাচারের খড়গ হস্ত নেমে আসে, কিন্তু উনি আপোষ করেননি। এরকম একজন ব্যক্তি আজ অসুস্থ। কেন, কিভাবে উনি শারীরিকভাবে অসুস্থ হলেন, মিথ্যা মামলায় জড়িয়ে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো তা আপনারা অবগত। তারেক রহমান আরো বলেন, আমরা দেখেছিলাম একজন সুস্থ মানুষ গিয়েছেন, কিন্তু যখন বেরিয়ে এসেছেন একজন অসুস্থ মানুষ বেরিয়ে এসেছেন। তাকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। এই সবগুলোই ঘটনা দেশবাসী জানেন। তারপরেও যে মানুষটির এত বড় অবদান রয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত এই চেয়ারম্যান আরো বলেন, আমি সেই দলের একজন কর্মী হিসেবে বিশ্বাস করি বা বিশ্বাস করতে চাই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসেবে যেই প্রত্যাশিত জনপ্রত্যাশিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তার শারীরিক সক্ষমতা যদি তাকে অ্যালাউ করে, নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা পালন করবেন। সেটা কি নির্বাচনে অংশগ্রহণ হতে পারে? এমন প্রশ্নে তারেক রহমান বলেন, এটি আমি এখনো বলতে পারছি না। আমি মাত্রই বললাম যে ওনার শারীরিক বা ফিজিক্যাল অ্যাবিলিটির ওপর বিষয়টি কিছুটা হলেও নির্ভর করছে। দীর্ঘ প্রায় 2 দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিলেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ এই সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন তারেক রহমান। শফিকুল ইসলাম শান্ত, NPB।